সাহাবী বিরাট বড় খুশি, ইয়া রাসূলুল্লাহ, না চাইতে রাসূল আমার ঘরে আসছে, এত বড় দামি মেহমান আমার ঘরে আর কখনো কে আসবে? রাসূলের মতো এত বড় দামি মেহমান আমার ঘরে আসছে, হুজুর কি খেদমত আপনার করতে পারি? জমিন কার? আল্লাহ। আসমান কার? পাশে বঙ্গোপসাগর কার? এই জমিন কার? আইন চলে কার? এই বাতাস কার আইনে আসতেছে? সূর্য কার আইনে? এই চাঁদ কার আইনে? সব আল্লাহর আইনে চলে। তো জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহর। যেই জমিনে আল্লাহর জিকির চলে, সেই জমিনে আল্লাহ নিজে তার রাসূলের জিকির চালু করেছে। আল্লাহর স্লোগান চলার পরে নবীর স্লোগান চলবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহর স্লোগানের পরে রাসূলের স্লোগান চলবে। এই কথা অনেকে বুঝি, অনেক বুঝে না, কলবের ভিতরে নাই, বুঝি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নবীর গোলামি করে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দিয়ে দেয়। কারণ আমরা রাসূল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠাইলেন। শুধু মানব জাতির জন্য না, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তার নবীকে রহমত বানাইলেন। সাহাবীরা এসে বলল, হুজুর আপনি অমুকের জন্য বদদুয়া করে দেন। নবীজি বললেন, সাহাবীরা রে, জমিনে আল্লাহ আমাকে বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ আমারে জমিনে রহমত বানায় পাঠাইছেন, বদদুয়া করার জন্য আমি আসি নাই। এজন্য আমার রাসূল কখনো বদদুয়া করেন নাই। উহুদে দন্ত মোবারক শহীদ হলেন, বদদুয়া করলেন না। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, বদদুয়া করেন নাই। দিনে রাতে বহু রজনী খেয়ে না খেয়ে জীবন কাটাইলেন, কখনো বদদুয়া করেন নাই। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা থেকে শুরু করে তার পরিবারের বহু লোককে শহীদ করা হলো। আল্লাহু আকবার। শাহাদাতের সংবাদ নবীজি শুনে গেলেন আগে, তারপরেও বদদুয়া করেন নাই। আল্লাহ রাসূল সারা জীবনে উম্মতের জন্য কেঁদে গেলেন। আল্লাহ तमाम সৃষ্টিগুলি রাসূলের কদমে নিরাপদ ছিল। तमाम সৃষ্টির মাখলুকগুলি নবীর কাছে নিরাপদ। তিনি এমন রহমতের নবী ছিলেন। আল্লাহর নবীজি সাহাবীর বাড়িতে গেলেন, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন। সহিহ বুখারীর মধ্যে একটা ঘটনা আসছে, নবীজি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে নবীজি বের হলেন। আল্লাহ হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রাস্তার পাশে বসে রয়েছেন। আল্লাহর নবীকে দেখে তারা দাঁড়ায় সালাম দিলেন। প্রিয় নবী বললেন, আবু বকর ও ওমর রে, কিসে তোমাদেরকে আজকে ঘর থেকে বের করে নিয়ে আসছে বলো? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা ঘর থেকে বের করে আনছে। দুইজনে কাপড় উঁচা করে দেখায় বলেন, হুজুর যন্ত্রণা এতই অধিক, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছি। আল্লাহর নবী কাপড় উঁচা করে দেখে বলেন, আবু বকর ওমর রে, আমি ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি। তোমরা কি ভাবছো শুধু তোমরাই পেটের মধ্যে পাথর বাঁধছো? দেখো আমি নবীজির পেটের মধ্যে পাথর আমি বেঁধে রাখছি। হযরত ওমর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আজকে ক্ষুধার্ত। প্রিয় নবী বললেন, তাহলে চলো দেখি সামনে আগাই, কোনো ব্যবস্থা হয় কিনা। এক আনসারী সাহাবীর বাড়ির সামনে যে নবীজি সালাম দিলেন, ভিতর থেকে মহিলা সালামের জবাব দিলেন। প্রিয় নবী বললেন, আমি রাসূল আসছি। মহিলা সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী পানি আনতে গেছে। রহমতের নবী আমার বাড়ি আসছে, আমার অনেক বড় পরম সৌভাগ্য। হুজুর ভিতরে আসেন, বসেন, কিছুক্ষণ পরে আমার স্বামী চলে আসবে। আল্লাহর নবী ভিতরে বসলেন। আল্লাহর নবীর আনসারী সাহাবী তিনি কিছুক্ষণ পরে এসে দেখলেন আল্লাহর নবী তশরিফ আনছেন। সাহাবী বিরাট বড় খুশি, ইয়া রাসূলুল্লাহ, না চাইতে রাসূল আমার ঘরে আসছে, এত বড় দামি মেহমান আমার ঘরে আর কখনো কে আসবে? রাসূলের মতো এত বড় দামি মেহমান আমার ঘরে আসছে, হুজুর কি খেদমত আপনার করতে পারি?
বলে সাহাবীরা আমরা তিনজনই ক্ষুধার্ত, ঘরে কি আছে? বলে হুজুর জব আছে, রুটি বানাচ্ছি, ছাগল আছে জবাই করে আনতেছি। আল্লাহর নবী বললেন সাহাবী ছাগল জবাই করবা বটে, কিন্তু মা ছাগল তুমি জবাই করিও না। যে ছাগল দুধ দেয় ওই ছাগল তুমি জবাই করবে না, কারণ ওই ছাগলের বাচ্চা আছে, ছাগলটা যদি জবাই হয়ে যায় তো বাচ্চাদের কষ্ট হবে। আসতে হলো কেন? জোরে বলেন। রাসূল রহমত এটা বোঝানোর জন্য ঘটনাটা আনছে। কতটা ক্ষুধার্ত থাকার পরেও পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে, তখনও রাসূল করিম একটা ন্যায় ইনসাফের কথা বলতেছে, তুমি ছাগল জবাই করো কিন্তু বাচ্চাওয়ালা ছাগল জবাই করো। চিন্তা করতে পারছেন তার দিলটা কত উন্নত ছিল, কত মহান ছিল, কত মহান ছিল রাসূল করিমের দিল। পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে, তখনও আল্লাহর হাবিব ন্যায় ইনসাফের কথা বলতেছেন, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন। তুমি ছাগল জবাই করো, কুরবানি করো বটে, কিন্তু মা ছাগল জবাই দিও না। একটু চিন্তা করে, একটা ছাগলের বাচ্চার কষ্ট হবে, তারপরে রাসূল এটা বরদাস্ত করেন নাই। নিজে কষ্ট করতেছেন, একটা প্রাণীর কষ্ট হবে। যুদ্ধে যাইতে আল্লাহর হাবিব যুদ্ধে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে পরামর্শ দিতেন, ও সাহাবীরা যুদ্ধে যাবা বটে, কিন্তু শুনে রাখো পশু পাখি হত্যা করবে না, গবাদি পশু এগুলি হত্যা করবে না, বাড়ি ঘরে আগুন দিবে না, বৃদ্ধ বৃদ্ধা নারীদেরকে কষ্ট দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এতই চমৎকার দিন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন। তিনি এত বড় রহমত ছিলেন, যুদ্ধের ময়দান পর্যন্ত তিনি যুদ্ধ, বেঈমানরা তাকে মারতে আসছে, কষ্ট দিচ্ছে, তারপরে রাসূল করিম নরম ব্যবহার করেছেন। যুদ্ধবন্দী পৃথিবীর ইতিহাসে যুদ্ধবন্দীর সাথে এত মায়ার ব্যবহার, মমতার ব্যবহার পৃথিবীতে কেউ করে। আপনি বুঝতে পারছেন যুদ্ধবন্দী বুঝে বুঝে যান, যুদ্ধ করতে আসছে, আপনার সাথে লড়াই করতে আসছে, আপনাকে হত্যা করতে আসছে, মেরে ফেলতে আসছে, সুযোগ পেলেই সে আপনাকে মেরে ফেলে দিবে, আপনার পরিবার হত্যা করবে। তাদেরকে রাসূল করিম অ্যারেস্ট করিয়ে কষ্ট দেন, কষ্ট দেন নেই, যন্ত্রণা দেন নেই। পৃথিবীর কোন বাহিনী যদি এই ধরনের কোন আসামি ধরে, তাহলে তার রিমান্ডে মারতে মারতে তার চামড়া পর্যন্ত উঠে ফেলে দেয়। যুদ্ধবন্দীদেরকে এতই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া, তাদের আঙ্গুল পর্যন্ত প্লাস দিয়ে টেনে উঠে ফেলে দেওয়া হয়। মার জীবনে দেখছেন কিনা জানি না, আঙ্গুল পর্যন্ত ওর জান শেষ করে ফেলে, ওর অর্ধেক জীবন শেষ। কিন্তু আল্লাহর হাবিব যুদ্ধবন্দীদেরকে নিয়ে তাদের খাবার, স্বাস্থ্য, চেহারা সব তাদেরকে করতেন, কষ্ট দিতেন। এটা ছিল রাসূল করিমের আদত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি সেই মহান চরিত্রের অধিকারী। এত বড় চরিত্র আর কারোই হবে না, কখনোই ছিল না। রাসূল করিম 40 বছর বয়সে কোরআন নাজিল হওয়ার আগে এবং পরে তিনি ছিলেন উন্নত মহান চরিত্রের আধার। আগেও মহান চরিত্র, পরেও মহান চরিত্র। কোরআন নাজিল হওয়ার আগে যে রাসূলের চরিত্র ছিল না তা কিন্তু না, কোরআন নাজিল হওয়ার আগেও রাসূল মহান চরিত্রের অধিকারী, কোরআন নাজিল হওয়ার পরেও রাসূল মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন। কোরআন শরীফ নাজিল হওয়ার আগেও তিনি মহান, আমাদের আদর্শ, তিনি আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। ওই 40 বছরের জীবনটা আমাদের জন্য অনুসরণীয়। 40 বছরের কোরআন নাজিল হওয়ার আগে 40 বছরের জীবনের 1 সেকেন্ডও জাহিলিয়াতের কোনো মানে বদ বাতাস আল্লাহর হাবিবের গা স্পর্শ করে নাই। এটা মানতে হবে, মানতে মেনে নিতেই হবে আপনাকে। অতএব আল্লাহ আমাদেরকে রাসূলের পক্ষ থাকার তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় বুলন্দ নসিব, অনেক বড় বুলন্দ নসিব। আপনি মেলার কাছে যায় দেখেন হাজার হাজার শত শত মানুষ ঘুরতেছে, কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই।
কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কবুল করছে। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কে কবুল করছেন? আল্লাহ। আল্লাহ কবুল করছে। এটা অনেক বড় বুলন্দ নসিব। মক্কাতে হাজার হাজার কাফের ছিল। আবু জাহেলের মতো তখনকার মেধাবী মানুষ তিনি মানেন নাই, কিন্তু হযরতে বেলালের মতো একজন কৃতদাস এমন মানলেন যে তিনি সমস্ত মুয়াজ্জিনদের আল্লাহ সাইয়্যিদ বানাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত মুয়াজ্জিনরা বেলালের পিছনে হাসরের ময়দানে আল্লাহর সামনে একত্রিত হবে। পৃথিবীর সমস্ত ন্যায় বিচারক যারা ছিলেন তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসরের ময়দানে একত্রিত হবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত আশিক ছিলেন সব আশিকরা হযরত ওয়াসাল কারনির সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হবেন। পৃথিবীর মধ্যে যত দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন সব দুনিয়া বিরাগী জাহিদ ওলিরা সেদিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে মেহশরের মাঠে একত্রিত হবেন। পৃথিবীর যত কারি আছেন সমস্ত কারিরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে একত্রিত হবেন। পৃথিবীর যত লাজুকরা আছেন আল্লাহর ভয়ে ক্রন্দনকারীরা আছেন কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হবেন। পৃথিবীর যত জ্ঞানী আলেমরা আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কিয়ামতের ময়দানে তারা একত্রিত হবেন। পৃথিবীর ভিতরে যত শরীফ নম্র নরম মনের অধিকারী তাকওয়াশীল বুজুর্গ হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে একত্রিত হবেন। এটা যার নসিব হয় আল্লাহ তারে কবুল করে। কথা ঠিক কিনা? তো আল্লাহ আমরারে কবুল করেছে। আমাদের কিচ্ছু নেই। এটা পৃথিবীর বৃদ্ধকালে ফিতনা ফাসাদের জমানাতে চারিদিকে শুধু ফিতনার ফিতনা, ভয়াবহ ফিতনার ভিতরে আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের ইশক ইজ্জতের পক্ষে আল্লাহ কবুল করছেন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সময়ের স্বল্পতা, অল্প সময়ে মূল্যবান কথা বলার চেষ্টা করেছি, মানা আমাদের দায়িত্ব। শ্রোতা বক্তাকে সকলকে আমল করার তৌফিক দিক। আমাদের মোহতারাম বাকি অতিথিবৃন্দ আছেন, আবার একটু অনেক দূরে যেতে হবে, 60-65 কিলো রাস্তা, তো ওখানে যা ধরতে হবে, যার কারণে আর কথা বাড়াবো না। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলে না। আমি নবীন আছি নিলাম কি যে ভুল করিলাম। ওরে 10 মিনিট বাড়াইলে তো বাড়াইলে শেষ আমার না আর নবীন আছি নিলাম কি যে ভুল করিলাম একটু ওটা ওই ওয়াজের সন্দেহ সন্দেহ আসে। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে
কি যেন এক শান্তি খুঁজে পাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে আমাদের জীবনের সব কিছু আল্লাহর হাবিবের অনুসরণে, অনুকরণে, মহাব্বতে, আল্লাহর হাবিবের কদমের দিকে, গোলামের দিকে যেন আমাদেরকে আল্লাহ কবুল করেন। আমরা এদিকে রুজু হই, এদিকে ফিরে আসি। আমাদের সন্তানদেরকে শোনেন, আপনারা অনেক সময় নিজেরাই শুধু বুঝেন, সন্তানদেরকে সুন্নিয়ত বুঝাইতে হবে, ঠিক কিনা? নিজের পরিবারকে বুঝাইতে হবে, নিজের স্ত্রীকে বুঝাইতে হবে, নিজের আত্মীয় স্বজনকে বুঝাইতে হবে। আমাদের কাজ কি? দাওয়াত পৌঁছাই দেওয়া। হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছানো। নিজেরা নিজের সন্তানদেরকে আত্মীয় স্বজনের কাছে, পরিবার পরিজনের কাছে, গ্রামবাসীর কাছে, প্রতিবেশীদের কাছে মেসেজে দাওয়াত আপনি পৌঁছাইতে থাকবেন, হিকমত ও মহব্বতের মাধ্যমে, কর্কশ ভাষা দিয়ে না, ভালোবাসার মাধ্যমে, সুন্দর বক্তব্য দিয়ে, সুন্দর ভাষা দিয়ে, সুন্দর ব্যবহার, মার্জিত কথা, সুন্দর শব্দমালা দিয়ে আমরা তাদের কাছে আমাদের দাওয়াতগুলি পৌঁছাবো। হুজুরে কারীমের গোলামের দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছাবো। আমরা আমাদের সন্তানদেরকে আগামীর জন্য তৈরি করতে থাকবো। আমাদের সন্তানদেরকে সুন্দর আদর্শ, রাসূল কারীমের চরিত্র, মহান সুন্নত আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিখাইতে চেষ্টা করব। আমরা অনেক সময় নিজেরা শিখে চলে যাই, নিজেরা শুনে চলে যাই। না, এটা ফ্যামিলির মধ্যে কাজে লাগাইতে হবে। আমাদের আগামীর প্রজন্মগুলি অন্ধকারের দিকে, আপনি শহর অঞ্চলগুলিতে দেখবেন এমন কিছু যুবক তৈরি হয়েছে যারা মুরব্বীদেরকে সম্মান করে না, সালাম পর্যন্ত দেয় না, ভুলে গেছে আজকে। কথা কোন ঠিক কিনা? অনেক যুবক আছে সালাম দেয় না, সালাম পর্যন্ত ভুলে গেছে। এগুলি করা যায়, এগুলো আমাদেরকে শিখিতে হবে। অনেক যুবকরা আছে মুরব্বীদেরকে সম্মানই করে না, অথচ আপনারা একসময় দেখছেন মুরব্বীরা এক জায়গায় থাকলে ওই এলাকা দিয়ে যুবকরা যাইছে না। মুরব্বীরা সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তের উপর আর কেউ কলম ধরে নাই। এখন মুরব্বীদেরকে কেউ সম্মান করতে চায় না। এটা আমাদের জন্য আগামী প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মেয়েরা তারা বেপর্দা হয়ে যাচ্ছে। মেয়েরা এখন তাদের স্বাধীন মতো চলার চেষ্টা করতেছে। এই যে এইগুলি আমাদের জন্য আগামী প্রজন্মগুলি ধ্বংসের দিকে চলে আসতেছে। এই জন্য আমরা যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে কিছু কাজ, কিছু কথা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুব্বের দিকে, মহাব্বতের দিকে, তাজিমের দিকে, তেনার অনুসরণের দিকে আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে ঢেলে দিতে হবে। যদি না দেন তাহলে আপনাকে পস্তাইতে হবে, আমাকে পস্তাইতে হবে। বৃদ্ধাশ্রম আছে, শোনেন, দোয়া এটা অপরিসীম একটা কাজ। দোয়া যদি ইবাদত ফরজ না, কিছু কাজ আছে ফরজ না কিন্তু গুরুত্ব অনেক। যেমন ডিলা কুলুপ করাটা ফরজ না, কিন্তু এটা কোনো অংশেই কম না। আপনি যদি ডিলা কুলুপ ব্যবহার না করে ওযু করেন, লাভ আছে? কোনো লাভ নাই। ডিলা কুলুপ করতে হবে। এটা এক ধরনের যদিও সুন্নত কিন্তু দামি। দোয়া যদি অনেকে বলবে না করলেও চলে, কিন্তু দোয়াটা এত বড় দামি যে দোয়ার কারণে সাগর পর্যন্ত আল্লাহ নীরব করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাগরকে আল্লাহ কি করে দেয়? নীরব করে দিয়েছে দোয়ার কারণে। ওলিদের দোয়ার কারণে বিরাট বড় তুফান সাগরে উঠে যাচ্ছে, দোয়ার ভিতরে একবারে মিসমার করে দিয়েছেন দোয়া। এই জন্য দোয়া অনেক বড় দামি ইবাদত। হাজারো লক্ষ কোটি গুণ আসমান জমিন ব্যাপৃত গুনাহ দোয়া করবেন, সাথে সাথে শেষ। আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে, মাফ হইতে দেরি হবে। এই জন্য দোয়া থেকে আপনাদেরকে যেন কেউ না ফিরায়। আর আপনারা দোয়া থেকে ফিরবেন না, বেশি বেশি দোয়া করাবেন। বাড়িতে, ঘরেতে, কবরে, মসজিদে, মাদ্রাসাতে, মাহফিলে, মজলিসে দোয়া করাবেন। উপকূলীয় অঞ্চল, একেবারে সমুদ্রের নিকটবর্তী এলাকা, তুফান আসলে আপনারা যায় সরতে পারেন না, কঠিন পরিস্থিতির শিকার হইতে হয়। এই জন্য অধিক পরিমাণে আপনারা দোয়া করবেন। 91-তে অনেক মানুষ কবরে চলে গেছে, পানির সাথে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমি জানি ওই সময় ছোট ছিলাম,
1.5 লক্ষ মানুষ এই উপকূলীয়